বাজারে একটা খাবার পাওয়া যায় কালো জিরা, যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের, সবাই বলেন মরণ ছাড়া সব রোগের। কালো জিরার দাম কি বেশি না কম? ভালো জিনিসের দাম এমনই হয়। সেজন্য লিভার নষ্ট করে ফেলে, পেট নষ্ট করে ফেলে, মাথা নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে, শাশুড়িরে খালা ডাকার মতো সেই মদ যাইয়া কিনে খাইতে হয়। আর শক্তিসর উপকারী দুধটা যিনি বিক্রি করে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। আমাদের অধপতন এই জায়গায় হয়েছে। ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানাই দেওয়া। এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন, বলেন না ভাইয়া? যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে, তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে। এই পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন? আমি সবার উত্তর চাচ্ছি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন? তো ওইটাও সম্পর্ক, এটাও সম্পর্ক, পার্থক্য কি? বলে যে উত্তর একটাই, একটাতে আল্লাহ নারাজ আর একটাতে আল্লাহ খুশি আছে। রব যেটাতে খুশি থাকবে সেই পাথরও যদি আপনি পান, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে। কথা বলেন ঠিক কিনা? রব রাজি, সব রাজি। আর রব্বুল আলামিন যদি নারাজ থাকে, আপনি স্বর্ণদল্য ছাই হয়ে যেতেই হবে। এটাই বাস্তব। আসুন আমরা একটু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা, চতুর্দিকে অশান্তি, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে চমৎকার ইসলাম বুঝার ধর্ম। ইসলাম আপনি যত বুঝতে পারবেন, ইসলামের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে, আপনার ব্রেন খুলে যাবে, মনের চোখও খুলে যাবে আল্লাহ চাইলে। চতুর্দিকে অশান্তি, মায়া নাই, মমতা নাই, নীতি নাই, সত্য কথা নাই, ভালোবাসা নাই। আছে কি? মারামারি, গালাগালি, হানাহানি, যুদ্ধ, অন্যায়, অত্যাচার, জুলুম, অশান্তি। পাঁচজন মিলে যে শান্তিতে ভাত খাবে সেই সুযোগ শান্তি, একটু জোরে বলেন, সুযোগ শান্তি। মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো। যে যাকে কিন্তু ইচ্ছা মতো পিটাইলেও কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না। এবার গোলামদের মানুষ তো হাজার হলো। গোলামদের সেই কষ্ট, তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানায়, ও আমার সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটু মেহেরবানি করো। মনোযোগ, একটু মেহেরবানি করো, একটু দয়া করো। আমি গোলাম হলেও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো বাঁচার অধিকার আছে। এ সৃষ্টিকর্তা, আমাকে এমন পরিবেশ, যে পরিবেশ আমি টিকতে পারছি না, হে সৃষ্টিকর্তা তোমার দয়া কামনা করছি, একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন, ইজ্জতের জীবন পেতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামদের মনের আকুতি, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান, এমন পরিবেশ, বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না। সেই ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। মেয়েদের মনের আকুতি, এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে, আমার সন্তান আমাকে মায়া করে, আমার সন্তান যেন আমাকে মোহাব্বত করে। মাদের আকুতি, গোলামদের আকুতি, বাচ্চাদের আকুতি, সত্য কথার আকুতি, নীতির আকুতি, জমিনের আকুতি, আসমানের আকুতি, আকাশের আকুতি, সমস্ত অশান্তিময় পৃথিবীর
আগতির বিপরীতে, জুলুমের বিপরীতে, অন্ধকারের বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য, করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল? আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায়। এটাই তো চাওয়া ছিল। আল্লাহ এমন একটা রাস্তা করো, আমরা তো কবরে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায়, এরকম একটা রাস্তা তুমি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন। নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন, সবার চিন্তা পাল্টাই গেলেন, সবার চিন্তা পাল্টাই গেলেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে গলা চিপে হত্যা করত, বালির নিচে দাফন করে হত্যা করত, উত্তপ্ত বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে হত্যা করত, আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে, আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে, ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর আশিকরা ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমার পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না। যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়ায় ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ। কিরে তোরা না বেয়াদবি করতি? কই সে যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও পাল্টাই দিয়েছে, সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবীর শান্তির করে দিয়েছে। হিলফুল ফুজুল করেছে, অশান্তি যুদ্ধকে শান্তির করে দিয়েছে। খোদাই বিয়ের সন্ধি করেছে, অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে। সকলের দোয়া হয়ে সুবহানাল্লাহ। ওয়া মুসা নবীর উম্মত তাইলে নমাইতো নো বুঝো ফালার আর হতা। যদি মুসা নবীর উম্মত তা হ নমাতিবা, ঈসা নবীর উম্মত তাইলে সুগরিতা হ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছো আরা এক দল, তারা একবার হ চাই মারহাবা। মাইল্লে ভিড়ের আওয়াজ আছে শুধু নহদ শক্তি যাইব গুদাই আরেকবার হংস ভাই মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আশিকরা জোরে জোরে বলবেন। সকল ব্যতীত হৃদয়ের শান্তির দোয়া হয়ে, দোয়া কবুল হয়ে রবের পক্ষ থেকে মেহমান হয়ে, ধরার বুকে রবের নির্দেশে যিনি এসেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলে রব যার দিকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ
রব্বুল আলামিন যার মাথায় দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসারের খুঞ্জি যার হাতে রব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে সুপ্রিম কোর্টের রায় রব্বুল আলামিন যার নবুয়তের হাতে দান করেছেন। কাঁদা চোখে মুছে পানি, মুখে ফুটানোর জন্য হাসি, ক্ষুধার্তর ব্যথা অন্যকে বুঝাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি প্র্যাকটিক্যাল শিক্ষক হয়ে এসেছেন তিনি আপনার আমার আমাদের নবী রাহমাতুল্লিল 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 रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, शोभाई रहमत वाला आया नबी है, धूम मची। একবার বলি মারহাবা। ওই নবীটা ভাইয়া কাদের নবী? সবাই একটু প্রাউড ফিল করে বলেন না, কারণ আমাদের এবং আমার শব্দের ভিতরে বড় মজা আছে। এটা আমাদের দেশ, এটা আমার মা, এটা আমার মোবাইল। আমার এবং আমাদের শব্দের মধ্যে দিলের সাথে একটা বড়, একটু বলেন না ভাইয়া। বাংলাদেশকে আমরা এমনি গালি দিই যে ইচ্ছা মতো, কিন্তু বিদেশ যাওয়ার পরে যদি অন্য দেশের মানুষ আমাদের দেশকে সামান্যতম হেয় ঠাট্টা করে কথা বলে, প্রবাসী কোনো ভাই তাদেরকে ছাড় দেয় না, 2 পয়সা দামও দেয় না। প্রবাসী ভাইরা বলে যে আমার দেশটা আমি গালি দিব, যা মন চায় আমি দিব, তুই দেওয়ার কে? একটু জোরে বলেন না কেন? দেশটা আমার দেশ, দেশটা আমাদের দেশ। তো আমার এবং আমাদের শব্দের ভিতরে বড় একটা চমৎকার একটা শান্তি। ছোট বাচ্চারা দেখবেন ঝগড়া করে, এ বলে আমার মা, এ বলে আমার মা, এ বলে আমার মামা, এ বলে আমার মামা। তো এই আমার এবং আমাদের শব্দটার দিকে একটু ফোকাস দিয়ে বলেন, নবী রাহমাতুল্লিল আলামিন এটা কাদের নবী? আরো জোরে বলেন কাদের নবী? বিশ্ববাসীকে শান্তির রূপরেখা যিনি দেখিয়েছেন তিনি কাদের নবী? শান্তি কাকে বলে, শান্তি কত প্রকার ও কি কি, শান্তি কিভাবে আনতে হয় পৃথিবীর কোন ইউনিভার্সিটি শিখাতে পারে নাই, একমাত্র আল্লাহ প্রদত্ত নবী রাহমাতুল্লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা একটু মনোযোগ দিবেন। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, একটু বুঝবেন, কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, নবী বলছেন সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নবীজি বলছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে মনে আঘাত দেয় সে আমার উম্মত নয়। সে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয় সে আমার উম্মত নয়। আমি বলতে থাকবো, আপনারা শুধু শব্দের ওজনগুলোকে একটু খেয়াল করবেন। যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি, ঘুষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি, মানুষকে টাকা খাওয়াই হলো নিজের দল বাড়ি করার চেষ্টা করি, সেই জায়গায় নবী বলছেন আমার নয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বিষয়টা 313 জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন, তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয়। অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নয়। তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয়। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয়, সে আমার নয়। সুবহানাল্লাহ। বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রাহমাতুল্লিল আলামিন? তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নও। এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন বলেছে দেখান?
একটু আওয়াজ দেন না ভাইয়া। কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে, এখন তো গুগল মামা আছে, এসব কথা বলে না। এখন তো পিডিএফ সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে, টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো, ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে। এখন আর সেই যুগটা নাই, এখন সব পিডিএফ মামা হয়ে গেছে, গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমার ভাই বোনদের কাছে, পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে, কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে, এমন কথা বলেছে, কোথাও খুঁজে পাবেন না। পাবেন তো পাবেন একজনকেই, যিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল পাকের হাদিস। ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া। মুসলমানদের সবচেয়ে দামি জায়গার নাম কি? মসজিদ। বলেন, সবার মুখে শুনতেছে কি? আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতে আইব না? ডাইরেক্ট ঘুরে ফেলে বুঝল না? বহুল্য হজ্জ করি আইয়েরা জিন গোসা দেখাইন্য অভারে বহুল্য ই নদী তেন্ডা দেখায় বুঝ। কথা বলেন না রে ভাই। গরত তো দেখাইন্য অভারে বাদ বন্ধ হয়েছে বুঝে, এসে মাতেন না হ না। গরত দেখাইন্য অভারে দে ওই আর বইন হব দে, যে ঘাটত বইয়েরে তুই হজ্জ কর ইন আর ভাবে দিয়ে দে, যে মোটর সাইকেল লইরে বাইরে যাবে দদ্দা হরিয়ে না আর ভাবে দিয়ে দে, আর মাতির তারেন না। ইতা আর ভাই বাইরে আইয়ের যাতে হজ্জ একখান দেখিতে হতে ফাই সুযোগ ল মায়ের ইতা মারা ডারা শেষ করো অপরাধ দুইজন হতে তুই তোর কিল্লে মাই যদি তোর অপরাধ কি হতে বেগুনে মারার দে আয় মাই যদি তো বেগুনে মারলে তুই কে মারলি হতে ইতারা কি ভুল করিব না জানি উনি মারছে তাহলে ইতারা উদ্দি বিশ্বাস করে আয় মারে দিয়ে দেন। বউর উদ্দি গোসাই দিন আর হত্যারেন না এসে নমাতে, বউর উদ্দি গোসাই দিন আর হত্যারেন না। বউ যে 2 পয়সার দাম ন দে গড় তিন আর হত্যারেন না, শরম না তা আরো যৌতুক লেবে দেরি চুপ করে দেখে যৌতুক কি আর লইব না? যুবক ভাইয়ের আওয়াজ দেন, বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বিন্দু পরিমাণ যৌতুক নেওয়া যাবে? জিনিসপত্র তো দূরের কথা, একটা সুতা একটা চুলও নেওয়ার দরকার। আপনি আপনার সততার সাথে এগিয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে তার চাইতে বেশি দান করবেন, সেটা হবে আপনার পরিশ্রমের। আর আপনারা জানেন পরিশ্রম করে 10 টাকা কামালে যে শান্তিটা পাওয়া যায়, ফ্রি ফ্রি 1 লাখ টাকারও সে শান্তি। 10 লাখ টাকা যদি ফ্রি পান অতটুক বরকত পাবেন না, কষ্ট করে পরিশ্রম করে 2000 টাকা ইনকাম করলে যতটুক বরকত পাবেন। আপনি আমার কথা মিলিয়ে দেখতে পারেন বাস্তবতার সাথে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখী অবস্থা, স্বাভাবিক, সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে, নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে। আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে, ফ্যানই ভেতর টাইট টাইট বই না পারে দেরি।
দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আছে না নাই? আল্লাহর ওয়াস্তে কষ্ট হোক এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রহমতুল্লাহ আলামিন বলে, ও আমার সাহাবারা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না? খবরদার, কিচ্ছু করিও না, কারণ সে রহমতুল্লাহ আলামিনের সামনে আছে। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্তাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার! অনেকে আছে না রাগ করে রাস্তা বন্ধ করে দেয়? ভাই বলেন না ভাই, আছে না? রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, কারেন্ট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, সেটা বন্ধ করে দেয়। বলেন রিজিক বন্ধ করতে পারবে? না। এই পয়েন্ট, এই জায়গায় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে হিংসা অর্ধেক শেষ। আওয়াজ দিয়ে বলেন, যার রিজিকে যেটা আছে সেটা যদি সমুদ্রের তলদেশেও থাকে, একদিন না একদিন সে পাবে কি পাবে না? আর রিজিকে যদি না থাকে, চোখের সামনে হাতের নাগালে থাকলো, সে কখনো পাবে না। এই বিশ্বাস যাদের আছে, আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন কেন? তার জন্য এমনও তো হতে পারে সে আপনার বন্ধ করা রাস্তার উপর যদি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরার মতো ধরতে জানে, আল্লাহ তার তকদিরে এরকম 10টা রাস্তা কিনার তৌফিক তাকে দান করে দিবেন। এরকম মানুষ আপনাদের এলাকায় জোরে বলেন না? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন অনেক ভাই বোন আছেন, হয়তো আমার সাথে একমত হবেন। একটা সময় জীবন এমন গিয়েছে, এক বেলা খাবার জুগাইলে আরেক বেলা নিয়ে টেনশন করতে হতো। আজকে সে ভাইয়ের ঘরের মধ্যে দেখেন বাজারের অভাব নাই, ফ্রিজ ভর্তি বাজার আছে, পকেট ভর্তি টাকা আছে। জিজ্ঞেস করুন, উনি বলবে আমি পরিশ্রম করেছি, রবের উপর ভরসা রেখে করেছি। সুবহানাল্লাহ। আমি কখনো হার মানি নাই, আমি কখনো ব্যঙ্গে যাই নাই। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ বলে রবের শুকরিয়া করে করে রবের উপর সন্তুষ্টি রেখে চোখ বন্ধ করে পথ চলতে গিয়েছি। আমার রাস্তা বন্ধ করে দেনওয়ালা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করনেওয়ালা পানি বন্ধ করেছে, কিন্তু আমার ধৈর্য আমাকে এমন মকামে পৌঁছায় দিয়েছে, বন্ধকারীরা নিচে পড়ে আছে, এখন আমাকে আল্লাহ তাদের উপরে তুলে দিয়েছে। এমনও রেকর্ড আছে না নাই? সেজন্য কথাই আছে, ধৈর্য ধারণকারী কখনো ফেল যায় না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আমার মনে হয় আপনাদের মনে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, রাতও অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেকের ঘুমও আসছে। পিছনের বাইরা বিরক্ত হচ্ছেন আপনারা? দেখি একবার আস্তে করে বলেন তো মারহাবা। হয় না, আরো জোরে। এবার আমি একটা নাতে রসুল পড়বো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি করে। পারবেন ইনশাল্লাহ? গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে সকাল থেকে একবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।